الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم في رمضان أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النيران أو كما قال رسول الله صلى الله عليه وسلم موجود कमरा जैसे बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বহুত বড় এক নিয়ামত দান করতেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিয়ামতের কদর করার জন্য, মূল্যায়ন করার জন্য, সেই নিয়ামতকে কাজে লাগানোর জন্য এই চলতি মাস থেকেই প্রস্তুতি শুরু করতেন। এখন রজব মাস চলতেছে, 10-12 দিন হয়ে গেছে। এরপরে শাবান, এই 2 মাস আগের থেকেই তিনি প্রস্তুতি নিতেন। একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। হায়াত মৌত আল্লাহর হাতে, ভাগ্য তার হাতে। তিনি কোরআনে বলেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, আমি তোমাদের তকদিরের মধ্যে, ভাগ্য লিপির মধ্যে যা ভালো মনে করে মুছে দেই, আবার যেটা চাই এটা বহাল রাখি। তো তার হাতেই সব। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত। একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমজান পাওয়ার জন্য আগের থেকেই দোয়া শুরু করতেন। যারা একটু আগে আপনাদেরকে মস্ক করানো হলো, এই দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা আমরা ঘরেও সবাইকে শিখাই দেব। আমাদের ঘরে বিবি বাচ্চা আছে, মা বোন আছে, বাপ মা আছে, তারাও যেন এই দোয়া করতে থাকে। অনেক সময় এরকম হয়, একটা মানুষ তো সারা বছর ছিল, হায়াত পেয়েছিল, কিন্তু রমজানের একটু আগে চলে গেল। এরকম হয়, অনেকেরই হয়। সারা বছর জীবিত, রমজান আসার আগ মুহূর্তে সে চলে গেল। তাহলে গুনাহ তো হবে না, কিন্তু তার জীবনে একটা বিরাট উন্নতি করার সুযোগ ছিল, এই সুযোগটা থেকে সে মাহরুম হয়ে গেল। একটা রমজান পাওয়া মানে আল্লাহর নৈকট্য লাভের দিক দিয়ে অনেক বেশি আগায় যাওয়া। হাদিসে ঘটনা পাওয়া যায়, এক আল্লাহর বান্দা দ্বীনের জিহাদে শহীদ হয়ে গেছে, আর একজন স্বাভাবিক মৃত্যুবরণ করছে। কিন্তু তাদের কোনো বন্ধু স্বপ্ন দেখছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বাভাবিক যিনি চলে গেলেন, ইনি আগে দাখিল হলেন, আর যিনি শহীদ হইলেন ইনি পরে হলেন বেহেশতের মধ্যে দাখিল, এর কারণ কি? ওনার তো আগে যাওয়ার কথা। তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন, সে যে রমজান পাইল, এটাকে তুমি কি মনে করছো? শহীদ হওয়া দ্বারা অনেক মর্তবা লাভ হয়, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মানে হুকুকুল্লাহ, সমস্ত গুনাহ মাফ হয়, এর অর্থ হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক যেগুলো নষ্ট করছে এগুলো মাফ হয়ে যাবে। কিন্তু কোন বান্দার হক যদি নষ্ট করে থাকে, এটা জিহাদের ময়দানে শহীদ হইলেও মাফ হবে না, যতক্ষণ ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত ওটা মাফ হবে না। তো হুজুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন যে তার গুনাহ তো মাফ হয়ে গেছে, কিন্তু এদের রমজান পাইল, রমজানে তো গুনাহ মাফ হয়, এবং এক এক রমজানের এক একটা রোজার এত ফজিলত, যে হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, যে এক একটা রোজার এত ফজিলত যে একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় আর বাকি तमाम জীবন সে নফল রোজা রাখে, তাহলে রমজানের ওই একটা রোজার দ্বারা যে মর্তবা হাসিল হতো, যে বরকত লাভ হতো, এটা সে লাভ করতে পারবে না। সারা জীবন, ধরেন একজন লোক 20 বছর বয়সে রমজানের একটা রোজা ছেড়ে দিল, সে আরো 60 বছর বাঁচল, তো 60 বছর সে রমজান বাদে বাকি 11 মাস নফল রোজা রাখলো, 60 বছর। এই যে একটা রোজা ছেড়ে দিল, এটা কভার করতে পারবে না। এই আল্লাহর নৈকট্য, রহমত, বরকত, এটা আজকে লাভ করতে পারবে না। কয়েক হায়াত যদি তাকে দেওয়া হয় তাও পারবে না। এমন ধরনের বরকত, রহমত, কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ভিতর রেখেছেন।
সমস্ত জান্নাতগুলোর দরজা খুলে দেওয়া হয়। যে কেউ নেক কাজ করতে চায় তার জন্য অত্যন্ত সহজ মনে হয়। ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, জান্নাত লাভ করতে চাও যে আগে বাড়ো। এই জিনিস আমাদের সামনে আসতেছে। এই জন্য আপনার আমাদের সকলের দায়িত্ব, মা বোনদেরও দায়িত্ব যে আমরা এখন থেকেই এই দোয়া জারি রাখব যে আল্লাহ যেন আমাদেরকে আনেওয়ালা রমজান হাসিল করার পাওয়ার তৌফিক দান করেন। এই দোয়া চলতে থাকবে এখন থেকে, এবং এর জন্য প্রস্তুতি। শরিয়াতে শুধু দোয়া রাখে নাই, সব জায়গায় দোয়ার সাথে দাওয়া রাখে। বান্দার একটা দায়িত্ব কর্তব্য আছে, ওটাও তাকে করতে হবে, তখন তার দোয়া কার্যকরী হবে। এই জন্য প্রচেষ্টাও থাকতে হবে। প্রচেষ্টা কি? রমজান শুরু হওয়ার আগে আমাদের কি প্রচেষ্টা চালাইতে হবে? কারণ রমজান হলো তাকওয়ার ট্রেনিং কোর্স, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া থেকে মুত্তাকি, তাকওয়া শব্দ থেকে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলে। সুযোগ পায় নাই তাই গুনাহ করে নাই, একে মুত্তাকি বলা হবে না। সে গুনাহ করতে চেয়েছিল তো সুযোগ পায় নাই, এটা আল্লাহর কাছে কোনো দাম নেই। সুযোগ আছে, কোনো বাধা নেই, কোনো বিপদ নেই, এরপরও সে গুনাহ করতেছে না। আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে এইরকম মানুষকে বলা হয় মুত্তাকি। এরকম মানুষকে বলা হয় আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত। তো ওলি বা মুত্তাকি, এই মুত্তাকি শব্দটা তাকওয়া থেকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রমজান শরীফের ব্যাপারে যে আয়াত নাযিল করেছেন, সেখানে এটাই কারণ দর্শাইছেন রমজান এই জন্য তোমাদেরকে দেওয়া হলো যে তোমরা সবাই যাতে আল্লাহর ওলি হইতে পারো, আল্লাহর মুত্তাকি হইতে পারো, আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করে আল্লাহর ওলি হইতে পারো। এই জন্য এই মাসটা তোমাদেরকে দেওয়া হলো। এই আয়াত ক্লিয়ার যে আমাদেরকে রমজান গুনাহমুক্ত অবস্থায় শুরু করতে হবে। গুনাহমুক্ত অবস্থায় পার করতে হবে রমজান। একটা শুরু করা, আরটা অতিক্রম করা, দুই জিনিস। যেদিন প্রথম রমজানের চাঁদ উঠবে তখন থেকে আমি কোনো গুনাহর মধ্যে লিপ্ত নেই। একটা হলো মানুষের অনিচ্ছাকৃতভাবে হঠাৎ বেখেয়ালিত গুনাহ হয়ে যায়, ওইটা এক জিনিস। এটা অনেকটা নামাজের দ্বারা মাফ হয়ে যায়, জুমার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আর একটা হলো যে আমরা অভ্যস্ত, যে গুনাহগুলো আমাদের রুটিনের মধ্যে দাখিল, এটা ভয়ঙ্কর। এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আল্লাহ রসুলের সামনে দাঁড়ানো কঠিন। এই জন্য এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম বানায় গুনাহমুক্ত ভাবে আমি রমজানকে কিভাবে ইস্তেকবাল করতে পারি,
রমজানকে গুনাহমুক্ত ভাবে রিসেপশন করতে পারি, শুরু করতে পারি, এইটার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। কাজেই গুনাহের তালিকা সামনে রাখতে হবে। আমার লেখা যে কিতাবুল ঈমান, এই কিতাবুল ঈমানের ৪র্থ অধ্যায়ের মধ্যে গুনাহের তালিকা দেওয়া আছে। এই তালিকার ভিতরে চিহ্ন দিতে হবে যে এর কোন গুনাহ আমার দ্বারা হইতেছে কিনা, আমার দ্বারা, আমার ফ্যামিলির দ্বারা, আমার পরিবারের কোন সদস্য দ্বারা কোন গুনাহ জারি আছে কিনা, এটা বন্ধ করাইতে হবে। তাহলে গুনাহ মুক্ত অবস্থায় রমজানকে রিসিপশন করা গেল, ইস্তেকবাল করা গেল। আর গুনাহ মুক্ত অবস্থায় যে রমজান শুরু করতে পারবে তার জন্য এই হাদিস আউয়ালুহু রাহমা, যে রমজানের প্রথম দশক আল্লাহর রহমত হাসিল করার দশক। এখন যে গুনাহে লিপ্ত আছে, 11 মাস যেভাবে কাটাইছে, রমজানকে ওইভাবে কাটাইতেছে, সে প্রথম দশক যে রহমত হাসিল করার, কিভাবে হাসিল করবে? রহমত হাসিল করতে গেলে পাত্রটা পরিষ্কার লাগবে, পরিষ্কার পাত্রে রহমত নাযিল হবে। এখন একটা লোক যদি গুনাহে লিপ্ত থাকে, জেনে বুঝে গুনাহ করতেছে, তার এই বডি, এটি তো রহমতের পাত্র, পুরা বডিটা রহমতের পাত্র। তার এই পাত্র তো অপবিত্র, নোংরা, ময়লাযুক্ত। এই পাত্র রহমত প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু আল্লাহ তো দিয়ে রাখছেন, আল্লাহ তো চাঁদ ওঠার সাথে সাথেই রহমত দিবেন। এই রহমত রসিলায় মানুষ আল্লাহর দিকে দ্রুত ধাবিত হবে, জান্নাতের দিকে অগ্রসর হবে। আল্লাহ তো দিয়ে রাখছেন। এখন এটা পাইতেছে কয়জন? এটা পাইতেছে কয়জন? যারা প্রস্তুতি নিছে তারা পাইতেছে। শুধু দিয়ে রাখলে তো হবে না, ওটা তো পাইতে হবে, পাওয়ার তো ব্যবস্থা করতে হবে। অনেক নেয়ামত আল্লাহ দিয়ে রাখে, আমরা কয়েকজনে পাই। প্রত্যেক দিন শেষ রাত্রে শবে সাদেকের 1-2 ঘন্টা আগে, শবে সাদেক ফজরের টাইম যে শুরু হয় এর 2 ঘন্টা আগে স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। অন্য সময় তো আপনি আমি ডাকি যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার এই দাও সেই দাও, আপনি আমি ডাকি। আর এই টাইমটা আল্লাহ বান্দাকে ডাকেন, তোমার কি লাগবে নাও, রহমত লাগবে, বরকত লাগবে, মাগফিরাত লাগবে, রিজিক লাগবে, কি লাগবে? আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, প্রথম আসমান থেকে। এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না যে আল্লাহ তাআলা আরশ থেকে কিভাবে আসেন, তা আল্লাহটা আল্লাহ জানেন। আমরা শুধু হাদিসে যা আছে তরজমা বলতে পারি, ব্যাখ্যা দেওয়ার কারো সাধ্য নেই যে আল্লাহ প্রথম আসমানে কেমনে আসেন। বাস বিশ্বাস করতে হবে, আসেন, আসে বান্দাকে ডাকতে থাকেন। এই সময় যে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, বা কমপক্ষে এই 2 ঘন্টার মধ্যে
সে বিছানার মধ্যে বসে বসে ইস্তেগফার করে, সেও মাহরুম যায় না। অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আল্লাহ কোরআনে বলছেন আমার যারা নেক বান্দা, খাস বান্দা, তাদের একটা আলামত হলো সাহারের সময় তারা ইস্তেগফার করে। অবিল আসহার, এই আসহার হলো সাহারির সময়, সেহরি না, কিন্তু আমরা সেহরি বলি, যে সেহরি খাইছ, সেহরি না। সেহরি মানে হলো জাদু। জাদু তো কোনো খাওয়ার জিনিস না, এটা হলো সাহারি। তো সাহারির সময় যারা ইস্তেগফার করে, আপনি বিছানায় বসে 2-5 বার ইস্তেগফার করেন। একটা ইস্তেগফার আছে, আমরা সবাই জানি, ওটা হচ্ছে হাদিসে পাওয়া যায় না, তবুও শব্দগুলো ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, শব্দ ঠিক আছে। বাকি এই শব্দে কোন ইস্তেগফার হাদিসের মধ্যে আমার নজরে পড়ে নাই। হাদিসে যারা আসছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রথম যারা বললাম হাদিসে না থাকলেও শব্দ ঠিক আছে। তো ইয়া নবীতে পড়ে, তা হাদিসও নেই, শব্দ ঠিক নেই, হাদিসেও নেই, শব্দ ঠিক নেই, অথচ আমরা এটার জন্য পাগল। এইটা না পড়লে হে মৌলবীর ইমামতি শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমরা কত ডিগ্রিতে পৌঁছছি? মূর্খতার কত নম্বর ডিগ্রিতে পৌঁছছি যে এমন একটা বানোয়ার জিনিসকে এমন তাকিদ করা হলো, তো বিচারের ইমামতি শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। শব্দও ঠিক নেই, অর্থও ঠিক নেই। এই ইস্তেগফারটা শব্দগুলো ঠিক আছে, কাজে এটা কাজে লাগবে। আর যদি কেউ রসুলের ড্রাফট করা, আল্লাহ রসুল নিজেদেরা তৈরি করে দিচ্ছে, এটা পড়তে চান, এটা পড়েন। তো এই ফজরের আগের 2 ঘন্টায় সর্বনিম্ন বিছানায় বসে যদি কেউ 2-4 বার ইস্তেগফার করে, তো সেও ওই আল্লাহ যে দিতে আসছিল ওখান থেকে কিছু না কিছু রহমত বরকত ছিনিয়ে ফেলছে। এইটাও যে পারলো না, সে আর কিছু নিতে পারলো না। আল্লাহ তাকে এত ডাকলো কিছু নাও, কিন্তু সে রাজি হলো না, তার কিছু লাগবে না। নাউযুবিল্লাহ। আমরা কি চলতে পারি আল্লাহর রহমত ছাড়া? তো বলতেছিলাম, এই একটা নিয়ামত আল্লাহ তাআলা সারা বছর দিয়ে রাখছেন, কিন্তু আমরা কয়জনে নিতে পারতেছি? 2-4 রাকাত নামাজ বা কমপক্ষে কয়েকবার ইস্তেগফার, এটা কয়জনে নিতে পারতেছি? বিছানায় বসে উযু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, বিছানায় বসে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। এই লোকটাও আল্লাহর রহমতের খাজানা থেকে অনেক কিছু নিয়ে ফেলছে। কারণ এই আয়াতের মধ্যে সে ঢুকে গেল, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এই আয়াতের মধ্যে সে ঢুকে গেল। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম যে আল্লাহ অনেক জায়গায় অনেক নিয়ামত দিয়ে রাখছেন, কিন্তু লেনেওয়ালা কম। লেনেওয়ালা এই প্রত্যেক দিন সকাল শেষ রাত্রে দিয়ে রাখছে। এই আপনারা জুমাতে আসছেন, এখানে যারা 6টা কাজ করছে, 6টা কাজ, আল্লাহ তাদেরকে প্রত্যেক কদমে 2 বছরের ইবাদত দান করতেছে। কিন্তু সবাই কি পাইতেছে? ওই 6টা কাজ সবাই করতে পারতেছে? আল্লাহ তো দিয়ে রাখছেন, কিন্তু আমরা কয়জনে নিতে পারতেছি? আমি বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ টানলাম। ঠিক
রমজানের চাঁদ ওঠার সাথে সাথে খাস এক ধরনের রহমত আল্লাহ নাজেল করেন। নাজেল করার এই অর্থ না যে সবাই পাইতেছে, নাজেল করার এই অর্থ না যে সবাই পাইতেছে। পাইতে গেলে আপনার পাত্রটা পরিষ্কার করতে হবে। অপবিত্র নোংরা পাত্রে এটা আসবে না। এটা আমি আপনাদেরকে কয়েকবার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে বাদশাহ ঘোষণা করছে সর্বোৎকৃষ্ট আতর তিনি বিতরণ করবেন প্রজাদের মধ্যে। তো সবাই আসছে, শিশির নিয়ে আসছে। কতক লোক এমন শিশির নিয়ে আসছে এর আধা শিশি ময়লা, এটা সাফ করে আনে নেই। তো বাদশা তো দেওয়ার ওয়াদা করছেন, উনি ওয়াদা পূরণও করতেছেন, কিন্তু এই লোকগুলো যে লাইনে দাঁড়াইছে এরকম নাপাক শিশি নিয়ে, তো বাদশা তাদেরকে দিলেন না। এর মধ্যে দিলে তো তোমার কোনো লাভ নেই, আতরগুলো নষ্ট হয়ে যাবে, এত মূল্যবান এই আতরগুলো নষ্ট হবে। এই জন্য তাদেরকে দিলেন না। তো বলা যাবে না যে বাদশা আপনি তো ওয়াদা ভঙ্গ করলেন, কখনো না। তিনি দেওয়ার জন্য তৈয়ার, কিন্তু এই লোকগুলো নেওয়ার জন্য তৈয়ার না। ঠিক তেমনি ভাবে যারা আগের থেকে গুনাহমুক্ত হয়ে আছে তারা ওই চাঁদ ওঠার সাথে সাথে যে বিশেষ ধরনের রহমত, ওটা 11 মাসে নাজেল হবে না। রমজানের চাঁদ উঠলে যে রহমতটা শুরু হবে এটা কিন্তু 11 মাস নেই, এটা রমজানের খাস রহমত। ওইটা যারা গুনাহমুক্ত আছে তারা এই পয়লা দিন থেকে এই রহমত পাইল। আর যারা গুনাহে জড়িত তার হাতে এই 10 দিনের রোজার উছিলায় আল্লাহ গুনাহ যদি মাফ করে দেয় তো দ্বিতীয় দশকে দেয় মাগফিরাত পাবে, পয়লা দশকে তো রহমত পাইল না। এটা তো তার ওয়াশ করতেই চলে গেল, ওয়াশ করতে তার এই পয়লা দশক গেল, মিস করলো, সে মিস করলো। এই জন্য রমজানকে ইহতিমাম করা, গুরুত্ব সহকারে এটাকে হাসিল করা, এর পয়লা শর্ত হলো এই গুনাহমুক্ত, নিজেকে গুনাহ থেকে পাক সাফ করা এবং রমজান ওইভাবে পার করে দেওয়া। গুনাহমুক্ত অবস্থায় নিজের পরিবার পরিজন তাদেরকে এইভাবে গড়ে তোলা, এখন থেকে এই তালিম করা যে আমাদের চোখের দ্বারা কোনো গুনাহ হইতে পারবে না। চোখের গুনাহ তো বেশি হইতেছে এখন, যত টেলিভিশন দেখেন, ভিসিআর দেখেন, সিনেমা দেখেন, এই গুনাহগুলো তো মানুষ চোখের দ্বারা করছে, কানের দ্বারা করতেছে। বিশ্বকাপ চলতেছে নাকি খতম হয়ে গেছে জানি না, তো এগুলো তো চোখের দ্বারাই গুনাহগুলো করতেছে, কানের দ্বারা করতেছে, আবার মুখে তার উপরে খুশি প্রকাশ করতেছে। গুনার উপরে খুশি প্রকাশ করলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা। গুনার উপরে যদি কেউ খুশি প্রকাশ করে তো তার ঈমান থাকবে কিনা তা আল্লাহ ভালো জানে, কেউ গ্যারান্টি দিতে পারবে না তার ঈমান আছে বলে। এই জন্য মুখের দ্বারা এটা সমর্থন দেওয়া, এর প্রশংসা করা, এগুলো মুসলমানদের খুব চিন্তার বিষয়। যুগের তালে গা ভাষায় একটা মুসলমান চলতে পারে না, তাকে তো প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পাও রাখাতে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চাউনিতে, প্রত্যেকটা যে সে শ্রবণ করে, এই শ্রবণ করায় আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য রাখতে হয়। প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য রাখতে হয়। তাকে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন, হাদিস শরীফ। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা।
এইখানে তার কোনো স্বাধীনতা নেই। প্রতি মুহূর্তে সে আল্লাহর হুকুমের দিকে, হুকুমের গোলাম, রসুলের তরিকার গোলাম। প্রতি মুহূর্তে আল্লাহর হুকুমের গোলাম, রসুলের তরিকার গোলাম। এই সামান্য কয়েকটা দিন এই গোলামি করতে পারলে আল্লাহ তাকে স্থায়ী স্বাধীনতা দান করবেন। স্থায়ী স্বাধীনতা, তাকে চাওয়াও লাগবে না। তার দিলের কোনায় একটা খেয়াল আসবে, আল্লাহ ওই খেয়ালটাও পুরা করে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখেও চাওয়া লাগবে না, খেয়াল আসছে, অন্তরের মধ্যে একটা চাহনির সৃষ্টি হয়েছে, এটা আমার হইলে ভালো হতো, সামনে মওজুদ হাজির। এমন স্বাধীনতা আল্লাহ তাকে দান করবেন এই কয়েকটা দিন গোলামির কারণে। আর এই 60 বছর হায়াত যে আল্লাহ রসুলের গোলামি করলো না, নফসের গোলামি করলো, ওটার নাম রাখছে স্বাধীন। সে নফসের গোলামি, এটার নাম রাখছে মুক্ত চিন্তার অধিকারী। নফসের গোলামি করার নাম রাখছে মুক্ত চিন্তার অধিকারী। নাস্তিকরা খুব খুশি হয় যে বলা যায় আপনি একজন মুক্ত চিন্তার অধিকারী, খুব খুশি হয়। হ্যাঁ, এটা ওই নাস্তিকের একটা বিপরীত শব্দ। নাস্তিক কয়ে যা বুঝাইবেন এই শব্দ দ্বারা ওই অবিকল ওইটাই বোঝায়। আমাদের মুক্ত চিন্তার কোনো অধিকার নেই। আল্লাহ হুকুম আকাম দিচ্ছেন, ওর মধ্যেই চিন্তা করে ওটা আমল করতে হবে। ওর বাইরে যে চিন্তা করবেন এর কোন অধিকার আল্লাহ মুসলমানকে দেয়নি। তো বলতেছিলাম এই 60টা বছর যে নফসের গোলামি করলো, হ্যাঁ, মুক্ত চিন্তার উপরে চললো, চিরজীবনের জন্য পরাধীন হয়ে গেল, পরাধীন হয়ে গেল। তার কোনো দাবি দেওয়া, কোনো খায়েশ, কোনো চাহিদা মৃত্যুর পরে আর পূরণ করা হবে না। শুধু আযাব আর আযাব, আযাব আর গজব। জাক্কুমের কাটা, কাটা কি খাওয়া সম্ভব? বুকের চোটে এই খাবে, গলায় আটকে গেছে, একটু গলায় যাওয়ার জিনিসটা কাটা, মারাত্মক কাটা। পানি পানি করতে থাকবে, 1000 বছর পরে পানি আসবে, সে পানির ধারে কাছেও যাওয়া সম্ভব না। এত গরম, এত বিষাক্ত, এত দূষিত। কিন্তু সে দেখতেছে এই কাটা সরানোর আর কোনো উপায় নেই, এই পানি খাবে, কি হবে? এই পানি খাইলে কি হবে? সব শেষ, নাড়ি ভুড়ি যা আছে শেষ, ঠোঁট ধুলে যাবে, এত উপরে উঠে যাবে, এত মারাত্মক। এই হলো নফসের গোলামি করার, নিজের খেয়াল খুশি মতো যারা চলবে তাদের পরকালের একটা দৃশ্য। বিস্তারিত বয়ান তো জাহান্নামের যে বয়ান আসছে কোরআন হাদিসে, তা বাংলা বইও আছে, মরণের পরে কি হবে, এখানে ওই বয়ান আছে। আমি তো একটু একটা সাইড, এক কোনা তুলে ধরলাম যে এইখানে স্বাধীনতা ভোগ করলে সারা জীবনের জন্য পরাধীন। এই জন্য আমাদেরকে গুনাহমুক্ত অবস্থায় রমজানকে রিসিপশন করতে হবে, গুনাহমুক্ত অবস্থায় রমজানকে পার করতে হবে। দুটা কথা খেয়াল রাখতে হবে, রমজানের ভিতরে গুনাহ চলবে না, কোনো সময় চলবে না, কিন্তু এইটা বেশি খেয়াল করতে হবে।
বেশি গুরুত্বপূর্ণভাবে রমজানকে পার করতে হবে। কারণ এক হাদিসের মধ্যে আছে যে মান দাখালা আলাইহি রমাযান সুম্মা সালাখ ক্বাবলা আন ইউগফারা লাহ, হুজুরে 3 বার বদদোয়া দিলেন, ধ্বংস হওয়ার জন্য দোয়া দিলেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ভয়ানক বদদোয়া কাকে করলেন, কার জন্য দিলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওই উম্মতের জন্য এই বদদোয়া করেছি আল্লাহর হুকুমে। হুজুর তো বদদোয়া করতেন না, কিন্তু যখন আল্লাহর হুকুম হতো তখন কি করবেন? আল্লাহর হুকুম করো, এটা করো। আল্লাহর হুকুমে বদদোয়া দিতেন যে সে রমজান পাইল, কিন্তু মাগফিরাত পাওয়ার আগে রমজান চলে গেল। মাগফিরাত নিতে পারে নাই, গুনাহ ছাড়ে নাই। গুনাহ চালু থাকলে তো মাগফিরাত হয় না। এগুলো গুনাহ চালু রাখবে আর আল্লাহ ক্ষমা করতে থাকবে, এটা তো হবে না। বন্ধ করে মাফ চাইতে হবে, আল্লাহ আমি তওবা করলাম, তাহলে আল্লাহ মাফ করবেন। মদ খাইতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার আর এক ডোক খাইতেছে, আস্তাগফিরুল্লাহ। এটা তো আল্লাহর সাথে মজাক করা, এটা আল্লাহ তাআলার সাথে মজাক করা। তো রমজানের একটা প্রস্তুতি এই গুনাহ বর্জন করতে হবে। আর একটা প্রস্তুতি কোরআন সহি করে পড়া শিখতে হবে, কোরআন পড়তে হবে। রমজানকে কোরআনের মাস বলা হয়েছে, এই জন্য আমি শুরুতে ওই আয়াত পড়েছি, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা সরাসরি না বলতে পারতেন, তোমরা যে কেউ রমজান পাবে রোজা রাখবে। ওইটা কিন্তু আয়াতে বলা হয়েছে, যে কেউ এই মাস পাবে বালেগ অবস্থায় সেজন্য রোজা রাখে, এটা বলা উদ্দেশ্য। কিন্তু আল্লাহ ওখান থেকে লাইন আর একদিক ঘুরাই দিতেন, যে ঘুরে এসে কথাটা কইছেন। কোন দিক ঘুরাই দিচ্ছেন? শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ওই হুকুমটা কিন্তু পরক্ষণে আছে, কিন্তু হুকুমটা ডাইরেক্ট বলেন নাই, ডাইরেক্ট বলেন নাই। হ্যাঁ, ঘুরাই আনছেন। রমজান মাসে রোজা রাখবা এটা না বলে, রমজান মাস, যে রমজানে আমি লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাযিল করেছিলাম, যে কোরআন সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, সেই রমজান তোমরা যে কেউ পাইবা রোজা রাখবা। ওই রমজান যে কেউ পাইবা রোজা রাখবা। রমজান কয়ে ওইদিক চলে গেলেন। অনেক ছাত্র যে রচনা লেখে, একটা পড়ছে আর একটা আসছে, তো শুরু করে ওটাতে চলে যায়। হ্যাঁ, পড়ে গেছে গরুর রচনা, আইসে নদীর রচনা, তার কেমনে লিখবে? ও গরুরের নদীতে ফেলে, তাতে অনেক সময় লাগে উঠাইতে আবার, এবার আবার গরুতে ফিরে আসে। দেখ, এটা একটা উদাহরণ আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান শুরু করেই কোরআনে চলে গেছেন, যে এই রমজানে আমি কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছিলাম। ওইখান থেকে 23 বছরে আমি এটা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নাযিল করেছি। রমজান কয়ে কোরআনে কেন গেলেন? যে রমজান কোরআন সহি করতে হবে, সহিভাবে তেলাওয়াত করতে হবে। এর জন্য যা কিছু প্রস্তুতি, যা কিছু কুরবানি আগের থেকে শুরু করতে হবে, আগের থেকে শুরু করতে হবে।
কারণ আগের জামানায় যে মুসলমানরা ইজ্জত পাইছিল দুনিয়া আখিরাতের কোরআন দ্বারা, আর আমরা যে মায়ের খেতেছি এটাও কোরআনের দ্বারা। ওরা কোরআন ধরে ইজ্জত পাইছিল, আমরা কোরআন ছাড়ে মায়ের খেয়েছি। কোরআনে বলে দিছে যখন তোমরা নাম দিছ মুসলমান, কাম করো কোরআনের খেলাফ, তো আল্লাহ তাআলা কাফেরদেরকে তোমাদের ঘরে ঘরে ঢুকাই দিবেন। বাসনা আলাইকুম উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার, এটা কোরআনের কথা। কোরআন ধরে তারা কামিয়াব হয়েছিল, আর আমরা কোরআন ছেড়ে বিপদগ্রস্ত হয়েছি। দুনিয়ার কত রকম ডিগ্রি তার শেষ নেই, যেগুলো আল্লাহর কাছে এক পয়সা মূল্য নেই, এইগুলো হাসিল করার জন্য পাগল। আর আসল ডিগ্রি যেটা যে কোরআন সহি করে পড়তে পারে, এটা নেই। এইটা ছাড়া মুসলমান কিভাবে হয়? যেখানে আল্লাহর হাবিব বলতেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে কলবের মধ্যে কোরআন নেই সেটা একটা অনাবাদ বাড়ি, একটা পতিত বাড়ি, যেখানে জিন ভূত বাসা বাঁধে। সিনার মধ্যে সহি কোরআন না থাকলে এখানে ইবলিস বাসা বাঁধে, আর ইবলিস তাকে নাকের মধ্যে রশি লাগায় সমস্ত গুনাহ তাকে দিয়ে করায়। আর সিনার মধ্যে যখন কোরআন থাকে তো ইবলিসের কর্তৃত্ব চলে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন মানুষকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখে। সিরাতে মুস্তাকিম কাকে বলে? যে রাস্তাটা চলে একদম জান্নাতের গেটে দেয় লাগে। দুনিয়াতে আমরা নামাজ রোজা করি, এটাই সিরাতে মুস্তাকিম। এই রাস্তাটা কোনো আঁকা বাঁকা হয় নাই, টেড়া বাঁকা হয় নাই, যে জান্নাতের গেটে দরজা দেয় লাগে। এই আয়াতে বলা হচ্ছে কোরআন যার সিনায় থাকবে, এই কোরআন তাকে সিরাতে মুস্তাকিম থেকে আউট হইতে দিবে না, পড়ে যেতে দিবে না, তাকে এই রাস্তার উপরে মজবুত রাখবে। হাদিসে তাই মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে ধরে রাখবে কোরআন তাকে রাস্তা দেখে বেহেশতে ঢুকাই দিবে। মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আর কোরআন যাকে পিছনে, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, মানে কোরআনের প্রতি তার কোনো গুরুত্ব নেই, যাদের নিজে শিখতে হবে, নিজের বিবিকে শিখাইতে হবে, বাচ্চা কাচ্চাকে শিখাইতে হবে, কোনো ফিকির নেই, কোনো গুরুত্ব নেই। হয়তো বাপ মা ছোটকালে শিখাইছিল, পড়ে না। অনেকে তো শিখায় নাই, আর অনেকরা শিখাইছে কিন্তু তারা পড়ে না, ওই পেশায় তাকে রেখে দিচ্ছে। বিজি এত বিজি, সারা দুনিয়ার কাজ করার টাইম হয়, টেলিভিশন দেখার টাইম হয়, 16 পৃষ্ঠা পত্রিকা পড়ার টাইম হয়, আল্লাহর কালামটা নিয়ে 5 মিনিট বসার তার টাইম হয় না। কত দুঃখজনক একজন মুসলমান এইভাবে কোরআনকে যে পিছনে রাখলো, এই কোরআন থেকে ধাক্কায়, ফুলসিরাত থেকে ধাক্কায় দোজখে ফেলবে। সাকা হইলেন না। তো আমাদের মোটামুটি ভাবে আরো ব্যাখ্যা করা হবে। আপাতত এতটুকু জেহেনে রাখি যে গুনাহ মুক্ত অবস্থায় রমজান শুরু করতে হবে এবং সহিহ তেলাওয়াত করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই দুটো প্রস্তুতি এখন থেকে শুরু করি, আর ওই দোয়া করতে থাকি। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।